এখন আমরা আসলে দেখব, আমরা যেহেতু অ্যাকাউন্ট ইতিমধ্যে কমপ্লিট করেছি, এখন আমরা দেখব আসলে কিভাবে আমাদের এই এক্সটেনশন তৈরি করতে হয়, কিভাবে কল সেন্টারটা আসলে কাজ করে সেই বিষয়টা ডিটেইলসলি দেখব। তার জন্য আমরা প্রথমত আমাদের এই সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে সেটা নিয়ে একটু ট্রায়ালমূলক দেখব। এখানে আমরা কাজ করার জন্য আমাদের এখানে ফিচারগুলো যদি একটু দেখি, প্রথমে তো এক্সটেনশন। এই এক্সটেনশন হলো আমরা যে কিছুক্ষণ আগে বললাম আমাদের প্যাকেজে যে যতগুলো এক্সটেনশন থাকবে ততগুলো এক্সটেনশন এখান থেকে তৈরি করতে পারবো। এক্সটেনশনের কাজ কি? এক্সটেনশনের কাজে প্রত্যেকে এজেন্টের জন্য আলাদা আলাদা আইডি এবং পাসওয়ার্ড তৈরি করা, সেটাকে এক্সটেনশন বলে। এখানে জাস্ট ক্লিক করব, ক্লিক করার পর আমরা কত এক্সটেনশন তৈরি করব, যেমন আমি 101, আমি একটা পাসওয়ার্ড দিলাম, দেন ক্লিক করলাম, আমার জন্য একটা এক্সটেনশন তৈরি হয়ে গেল। জাস্ট ইজি। এখন এই এক্সটেনশন তৈরি হয়ে গেল, এটা যদি আমি চাই যে এই এক্সটেনশনের ক্রেডেনশিয়াল, এক্সটেনশনের ইউজার পাসওয়ার্ড আমি তো ক্রিয়েট করছি, তারপর আমি চাই যে এটাকে আমি মেইলে নেব, তাহলে এখানে ক্লিক করে এবার আমি আরও একটা এক্সটেনশন তৈরি করব মনে করেন, তারপর আমি নিচ্ছি মেইলে 102, মনে করেন এজেন্ট এর 102 দিলাম, বিরে 103 দিলাম, 104 দিলাম, এরকমভাবে এক্সটেনশনগুলো তৈরি করলাম। আমি চাচ্ছি এখন এই সব এক্সটেনশনগুলো কী করব, আমি মেইলে সেন্ড করব। জাস্ট এখানে ক্লিক করলাম, এখানে মেইল দিলাম, অটোমেটিক সেন্ড দিয়ে দিলাম, আমার এই মেইলে এক্সটেনশনগুলো চলে গেছে, এক্সটেনশনের ক্রেডেনশিয়াল পাসওয়ার্ড। অথবা আমি এখান থেকেও সেটা বুঝে বুঝে এক্সটেনশন সেট আপ করতে পারি। এরপরে আমি চাইলে এখান থেকে এক্সেল ফাইলও ডাউনলোড করতে পারি এক্সটেনশনের তথ্য। সরি, এটা স্পাম্পে চলে আসছে। অনেক সময় দেখবেন আপনার মেইলটা স্প্যামেও চলে যেতে পারে যদি আপনি দেখুন এখানে আমার এক্সটেনশনের তথ্যগুলো সব ডিটেলসই দেওয়া আছে। যেমন আমার 101 এক্সটেনশন, আমার চিপ সার্ভারের অ্যাক্সেস এত, পাসওয়ার্ড এত। হ্যাঁ, তা আমি এর জন্য এখন এটা কানেক্ট করার জন্য আমাদের বেশ কিছু সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটা ইনস্টল করে দেন হলো আমরা এটা কানেক্ট করতে পারি। তার জন্য আমরা চলে যাব আমাদের ঠিক ল্যান্ডিং পেজের একেবারে নিচে, আমাদের মেইলেও লিঙ্ক থাকবে, এখানে ডাউনলোড নামে একটা অপশন পাবেন। সে ডাউনলোড ক্লিক করলে এখানে কোন কোন সফটওয়্যার আছে সেগুলো আপনি ডাউনলোড করে সব সফটওয়্যারগুলো আপনি কানেক্ট করতে পারবেন। আপনি কোথায় কানেক্ট করবেন, যেমন আপনি যদি কম্পিউটারে হোক, কম্পিউটারে আপনি এই সফটওয়্যার কানেক্ট করতে পারেন, মোবাইলে সফটওয়্যার কানেক্ট করতে পারেন। আমি আপনাকে সাজেশন করব মাইক্রোসফট ডাউনলোড করার জন্য। মাইক্রোসফট এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে দেখবেন যে একটা ডাউনলোড করার অপশন আপনি পেয়ে যাবেন। এই মাইক্রোসফট সফটওয়্যারটা এখানে ডাউনলোড পেজে আসবেন, আপনার ডাউনলোড পেজ আছে, এখানে দেখবেন যে ডাউনলোড মাইক্রোসফট লাস্ট যে ভার্সনটা থাকবে সেই ভার্সনটা ডাউনলোড ক্লিক করবেন, অটোমেটিক আপনার এখানে ডাউনলোড হয়ে যাবে। আমি যদি আপনাকে দেখাই, এই দেখুন এক ক্লিকের মধ্যে এখানে ডাউনলোড হয়ে গেছে। জাস্ট এখানে আপনি সফটওয়্যারটা ওপেন করবেন, ডাবল ক্লিক করবেন, যে ইংলিশ ভার্সন আছে ইংলিশে দেবেন, ডাবল ক্লিক, আই অ্যাগ্রি, নেক্সট, নেক্সট, ইনস্ট্যান্ট। দেখুন এখানে আমার মাইক্রোসফট সফটওয়্যার, আমার কিন্তু সফটওয়্যার ইনস্টল করা আছে, তারপর আমি আপডেট করে নিলাম। আপনার মাঝে মাঝে এরকম আপডেট করে নেবেন সফটওয়্যারটি ওপেন হলে একেবারে এরকম একটা পেজ পাবেন। এখানে আপনি একটা অপশন পাবেন, আমার এখানে অনেকগুলো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা আছে, তো আপনি অ্যাড অ্যাকাউন্ট যাবেন, এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে এরকম ফ্রেশ একটি মানে টেবিল পাবেন। জাস্ট আপনার যে মেইলে যে তথ্যগুলো আসছে সেই তথ্যগুলো এখানে কানেক্ট করবেন। আপনি আপনার মতো করে একটা নাম দেবেন, আমি আমার মতন করে একটা নাম দিলাম। ওকে, আমি এখানে সার্ভার, এখানে সার্ভার শিপ সার্ভার হলো আপনার এটা MABBD ডট EPBX.BD। দেন এখানে আপনি ইউজার নেম দেবেন 101, এখানে আপনি সেম জিনিসটা আবার এখানে কপি করবেন, ইউজার নাম দেবেন 101, পাসওয়ার্ড দেবেন এক, আপনার যে পাসওয়ার্ড দেওয়া আছে এখানে সেটা পাসওয়ার্ড দেবেন, দেন এখানে কানেক্ট দেবেন। আপনার এটা দেখুন অনলাইন হয়ে গেছে, তার মানে আপনার এটা কানেক্ট হয়ে গেছে। আপনি এরকম যতগুলো পাবেন, এখন এখানে আপনার যদি আপনার সিস্টেমে যদি এখন শিফট র্যাঙ্ক যুক্ত থাকে, আপনি এখান থেকে কী পারবেন, এখান থেকে আপনি আউটগোয়িং কল করতে পারবেন। ঠিক আপনার যারা যেটা মেইলে যে তথ্যগুলো পাইছেন সেই তথ্যগুলো দেখুন এখানেও আছে। জাস্ট এখানে এই যে অ্যাট দ্য রেটের আগে যেটা, এটা হলো কি, আমি যদি আবার আপনাকে দেখাই আবারই, জাস্ট এখানে দেখুন, এখানে আমি এডিট করে দেখাই যে সিস্টেমে এডিট পাবেন, এই এডিটের যে তথ্যগুলো পাবেন এখানে আপনি নামটা আপনার মতো করে দেবেন। এই শিফট সার্ভার কোনটা, অ্যাট দ্য রেটের পরে যেটা সেটা হচ্ছে শিফট সার্ভার, আর এই যে অ্যাট দ্য রেটের আগে যেটা 101 102, এটা হলো আপনার ইউজার নাম্বার। আপনি আপনার এই সিস্টেমে যেটা কানেক্ট করবেন সেটা এখানে, দেন পাসওয়ার্ড আপনি যেটা দিয়েছেন, যেটা মেইলে পাইছেন অথবা আপনি দেওয়ার সময় যেটা মনে রাখছেন সেটাই, অথবা এখান থেকে আপনি আবারই চেঞ্জও করতে পারবেন। তো এটা হলো অ্যাকাউন্ট কানেক্ট করার জন্য আমরা অলরেডি একটা এক্সটেনশন তৈরি করলাম।